গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একদল নেতা। লন্ডন থেকে দিল্লি সফরে যাওয়া 5 সদস্যের এই প্রতিনিধি দল গত 21 জানুয়ারি নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন বলে একাধিক সূত্রে জানা গেছে। যদিও এই সাক্ষাতের বিষয়ে এখনও দ্বিতীয় কোনো স্বাধীন সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সাক্ষাৎকারী নেতাদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। তারা ভারতে প্রায় 1 সপ্তাহ অবস্থান শেষে 26 জানুয়ারি লন্ডনে ফিরে যান। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য আওয়ামী লীগের একাধিক নেতা এই সফর ও সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট এক নেতা জানান, অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের সদস্যদের কোনো মোবাইল ফোন বা ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেখ হাসিনার অনুমোদনের পর একাধিক ধাপে নিরাপত্তা যাচাই সম্পন্ন করে তাদের নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে তার বর্তমান বাসভবনে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পরও কয়েক স্তরের নিরাপত্তা বলের ভেতর দিয়ে তাদের অগ্রসর হতে হয়। ওই নেতা জানান, শেখ হাসিনার সঙ্গে তাদের প্রায় 5 ঘন্টা সময় কাটে। পুরো সময় তিনি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন এবং দলের রাজনৈতিক ভবিষ্যৎ, দেশ বিদেশে আওয়ামী লীগের অবস্থান এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে শেখ হাসিনাকে আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা মনে হয়েছে বলে জানান তিনি। শারীরিকভাবে তাকে অসুস্থ মনে হয়নি, তবে আগের তুলনায় কিছুটা ওজন কমেছে বলে তাদের ধারণা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভারত সরকার দিল্লিতে শেখ হাসিনাকে একটি সুসজ্জিত ও উচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থিত বড় আকারের বাসভবনে রেখেছে। সেখানে তার সার্বক্ষণিক সেবা ও সহায়তার জন্য একাধিক কর্মী নিয়োজিত রয়েছেন। বাসভবনের চারপাশে একাধিক স্তরের নিরাপত্তা বলয় রয়েছে এবং পুরো এলাকা জুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানিয়েছেন সাক্ষাৎকারী নেতা। 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে শেখ হাসিনাকে এখনো প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। কোনো অনলাইন ভিডিও কনফারেন্স বা সরাসরি ভার্চুয়াল সভাতেও তার উপস্থিতি দেখা যায়নি। যদিও বিভিন্ন সময় লিখিত বিবৃতি পাঠিয়ে ও অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। চলতি বছরের 23 জানুয়ারি নয়াদিল্লিতে আওয়ামী লীগের আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো তার রেকর্ড করা অডিও বক্তব্য প্রকাশ্যে শোনানো হয়। এদিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও জল্পনা তৈরি হয়েছে। দলটি বাংলাদেশে রাজনীতিতে ফেরার সুযোগ পেলে শেখ হাসিনাকে আর সরাসরি নেতৃত্বে দেখা নাও যেতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন তার ছেলে ও দলের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার মা ইতোমধ্যে রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করেছেন। তিনি দেশে ফিরতে চান এবং সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে চান। 2009 সাল থেকে টানা 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনামলে দেশে গুম, বিচার বহির্ভূত হত্যা এবং ভিন্নমত দমনের গুরুতর অভিযোগ ওঠে। বিশেষ করে 2024 সালের জুলাই ও আগস্ট মাসে সরকার বিরোধী আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ দেশজুড়ে তীব্র সহিংসতার জন্ম দেয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় সহিংসতায় আনুমানিক 1400-র বেশি মানুষ নিহত হন। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করেছে। পাশাপাশি হত্যা, গুম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলার বিচারও চলমান রয়েছে। তাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকার একাধিকবার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানালেও এ বিষয়ে এখনো পর্যন্ত দিল্লির পক্ষ থেকে কোনো সুস্পষ্ট অবস্থান জানানো হয়নি। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।